সাঁথিয়া উপজেলার অন্তর্গত এই নন্দনপুর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত গণ সাক্ষাৎ এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা সম্পর্কে আজকের এই আলোচনায় উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর নয়নের মণি, আমাদের সবার আস্থাভাজন বড় ভাই, এই সাথিয়া এবং বেড়ার গণমানুষের নেতা। আমরা সবচেয়ে খুশি হব আমরা যখন সাবেক কোন ছাত্র নেতা এবং আমরা যেহেতু যুব দলে আসছি এবং যুবনেতা যদি কোনো সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, এটা আমাদের গর্ব, এটা আমাদের অত্যন্ত মনের থেকে আমরা এটা আশা করি। সেই নেতা বড় ভাই মাসুদুল হক মাসুদ ভাই আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, এই খুনি হাসিনা উৎখাতের আন্দোলনে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের আন্দোলনে পাবনার রাজপথে আমরা একে অপরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে খুনি হাসিনার পতনের পাবনার রাজপথে আমরা থেকেছি। সাবেক ছাত্রনেতা বর্তমানে দেশনায়ক তারেক রহমান আস্থা রেখে পাবনা জেলা যুব দলের দায়িত্ব দিয়েছেন সেই নেতা ইলিয়াস আহমেদ হিমেল রানা। মঞ্চ উপবিষ্ট পাবনা জেলা যুব দলের সাবেক নেতৃবৃন্দ, সাঁথিয়া উপজেলা এবং এই ইউনিয়নের সকল পর্যায়ের যুব দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পাবনা জেলার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা আমার, 5ই আগস্টের স্বৈরাচার হাসিনার যদি পতন না হতো, আমরা এভাবে আজকের এই জোরগাছা বাজারে এইভাবে আমরা প্যান্ডেল টানিয়ে আজকের এই প্রোগ্রাম করতে পারতাম? আপনারা কি বলেন, আমরা করতে পারতাম এই প্রোগ্রাম? এই দীর্ঘ 17 বছরে খুনি হাসিনার অত্যাচার নির্যাতনে তার সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, বিভিন্ন তার রাষ্ট্রীয় সংস্থা দ্বারা আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়েছি। আজকের এই গণ আন্দোলনের যে ফসল, আজকে আমরা যে গণতান্ত্রিক একটা অধিকার পেয়েছি, এটা কিন্তু অনেক রক্তের বিনিময়ে, অনেক ক্ষতির বিনিময়ে। বন্ধুরা আমার, আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। এই সাঁথিয়া উপজেলায় আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমরা এই দীর্ঘ 17 বছর কতজন নেতাকে আমরা এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা হারিয়েছি, কতজন নেতা কর্মীর বাড়ি পুড়িয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, জায়গা জমি চাঁদাবাজির বিভিন্ন অপকর্ম আমরা নির্যাতন সহ্য করে আজকের এই দিনে উপনীত হয়েছি। বন্ধুরা আমার, 5 জুলাই এবং আগস্টের এই 2 মাসের আন্দোলনেই কিন্তু হাসিনার পতন হয়নি। দীর্ঘ 17 বছরের পঞ্জীবিত ক্ষোভ দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন দল, বিভিন্ন সংগঠনকে ঐক্যবদ্ধ করে এই 5ই আগস্টের গণ অভ্যুত্থান ঘটিয়েছে। সেজন্যই আমি বলতে চাই, এই 5ই আগস্টের গণ আন্দোলনের, এই গণ অভ্যুত্থানের মহানায়ক দেশনায়ক তারেক রহমান। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ওই 25শে মার্চের খুনি 25শে মার্চের পাক হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতন, লক্ষ হাজার হাজার মানুষকে যখন বাংলাদেশের নিরীহ জনগণকে হত্যা করেছিল, সেদিন কিন্তু শেখ মুজিবুর রহমান সেফ কাস্টডিতে পাকিস্তানে চলে গিয়েছিল। আওয়ামী লীগের বড় বড় নেতারা কিন্তু পালিয়ে ভারত চলে গিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন সেনাবাহিনী চাকরি করতেন। বাংলাদেশের কোন মানুষ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জানতেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন জানতেন স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যদি বাংলাদেশে না হয়, কোর্ট মার্শালে তার ফাঁসি হবে।
সেই ফাঁসির দড়ি গলায় নিয়ে কিন্তু শহীদ রাষ্ট্রপতি সেদিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা করে ক্লান্ত হয়নি, রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয়ে এনে দিয়েছিলেন। ঠিক একইভাবে ৯০-এর গণ আন্দোলনে খুনি হাসিনা ওই ৮৬ সালের নির্বাচনে লালদিঘির ময়দানে বলেছিল, এই স্বৈরাচার এরশাদের আমলে যে নির্বাচনে যাবে সে রাষ্ট্রীয় বেঈমান হিসেবে খ্যাত হবে। খুনি হাসিনা কিন্তু তারপরে ৮৬ সালের নির্বাচনে গিয়েছিলেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতির পত্নী, তিনি কিন্তু ওই স্বৈরাচারের অধীনে নির্বাচনে যায়নি। বিভিন্ন জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে তিনি কিন্তু বাংলাদেশের পরবর্তীতে বাংলাদেশের ক্ষমতায় এসেছিল। তাই বন্ধুরা আমার, আমরা জানি যখনই বাংলাদেশের ক্রান্তিকাল আসে, যখনই স্বাধীনতা গণতন্ত্র যখন বিকিয়ে দেওয়ার চেষ্টা চলে, ঠিক তখনই এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরানোর আন্দোলনে সবচেয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকে। বন্ধুরা আমার, আমরা এই দীর্ঘ ১৭ বছরের গণ আন্দোলনে অনেক রক্তের বিনিময়ে আমরা আজকে এই গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পেয়েছি। কিন্তু আগামীতে যে জাতীয় নির্বাচন, বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার ভোট, এই ভোটের অধিকার কিন্তু আমরা ফিরে পাইনি এখনো। খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু খুনি হাসিনার দোসরেরা কিন্তু আমাদের মাঝে ঘাপটি মেরে আছে। এবং কি আমাদের অনেক নেতা কর্মীরা পেশি শক্তি বৃদ্ধির জন্য ওই খুনি হাসিনার প্রেতাত্মাদেরকে সঙ্গে রাখছে। এদিকে আমাদের শপথ রাখতে হবে, এদিকে আমাদের সবসময় আমাদেরকে সজাগ রাখতে হবে, সজাগ থাকতে হবে। এই খুনি হাসিনার দোসর যেন আমাদের মাঝে না ঢুকতে পারে। যে নেতার পিছনে, যে নেতার পাশে আমাদের খুনি হাসিনার প্রেতাত্মাদের দেখবেন, সেই নেতাকেই বয়কট করতে হবে। বন্ধুরা আমার, আজকের আলোচনা এই ৩১ দফা নিয়ে। আজকে অনেকে কিন্তু দেশ সংস্কারের কথা বলছে। আপনারা দেখেন, আগে সংস্কার পরে নির্বাচন, এই যে সংস্কার ৩১ দফা দেশনায়ক তারেক রহমান আজ থেকে ২ বছর আগে দিয়েছে। দেশনায়ক তারেক রহমান আজ থেকে ২ বছর আগে বাংলাদেশের সংস্কারের কথা বলেছেন। তাই আমি বলতে চাই, আগে সংস্কার পরে নির্বাচন নয়, সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আগে নির্বাচন, সংস্কারের মাধ্যমে নির্বাচন হবে। বন্ধুরা আমার, আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত কঠোর হবে এবং কঠিন হবে। আমরা খুনি হাসিনার পতন ঘটিয়েছি, তার প্রেতাত্মারা আমাদের আশপাশে নাই, তাই না বন্ধুরা আমার? তাই বলে গিয়ে আমরা খুনি হাসিনার প্রেতাত্মাটা অথবা কোন নিরীহ মানুষকে অত্যাচার নির্যাতন করব, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। দেশ নায়ক তারেক রহমান বলেছেন, কাউকে ভয় দেখিয়ে নয়, মানুষের ভালোবাসা আদায় করে মানুষের ভালোবাসা আদায় করতে হবে। মানুষের বিপদে আপদে কাছে থেকে মানুষের ভালোবাসা আদায় করতে হবে। তাই আগামী নির্বাচন অত্যন্ত কঠিন এবং কঠোর। এই নির্বাচনে এই বৈতরণী পার হতে আমাদেরকে মানুষের ভালোবাসা আদায় করতে হবে, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকতে হবে। তাহলেই আমরা এই তারেক রহমানের ৩১ দফা আমরা সফল করতে পারবো। তাই আগামীতে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদের মানুষের পাশে থাকতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার যাতে অতি দ্রুত আমরা ভোটের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ক্ষমতায় আনতে পারি, সেজন্য আমাদেরকে শপথ নিতে হবে। তাই আজকের এই সাঁথিয়া উপজেলার যেহেতু নন্দনপুর ইউনিয়ন থেকে আজকে আমাদের শুরু হলো যুবদলের পদযাত্রা। আমরা ইনশাল্লাহ যুবদলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে থাকবো এবং ধানের শীষের যে প্রতীক পাবে, আমরা চাই মাসুদ ভাই আমাদের ধানের শীষের এই প্রতীক এই পাবনায় ১ আসনে পাক। তারপরেও যদি মাসুদ ভাই না পায়, যাকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক দিবে, সকল বিভেদ সকল অনৈক্য দূর করে মাসুদ ভাইও সেই ধানের শীষের কান্ডারিকে আমরা জয়যুক্ত করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের ক্ষমতায় এনে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করব। এটাই যুবদলের আজকের আমাদের শপথ। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ।